তা আজকে আমাদের টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখন এক নাম্বারটা কি, ইংলিশ রেগার্ড অ্যাজ এ টাফ সাবজেক্ট। আচ্ছা, ইংলিশ রেগার্ড অ্যাজ আ টাফ সাবজেক্ট। এখন এখানে কি হবে, এখানে হবে না, এখানে একটু খেয়াল করেন, ইংলিশ ইংলিশ বিবেচনা করতে পারে। রেগার্ড মানে বিবেচনা করা, আই রেগার্ড আমি বিবেচনা করি, একটা ব্যক্তি বা পার্সন বিবেচনা করতে পারে, হ্যাঁ, কিন্তু একটা বস্তু কি কখনো বিবেচনা করতে পারে? তার ওই বিবেক আছে? নাই। তাহলে সেন্টেন্সটা কি, ইংলিশ রেগার্ড অ্যাজ আ টাফ সাবজেক্ট। তাহলে এটা হবে ইংলিশ ইজ রেগার্ডেড, প্যাসিভে হবে। ইংরেজি বিবেচনা করা হয়, ইংরেজি বিবেচনা করা হয় অ্যাজ আ টাফ সাবজেক্ট, একটা কঠিন বিষয় হিসেবে। তাহলে ইংলিশ এখানে একটা বস্তু, দ্যাটস ওয়াই ইংলিশ ইজ রেগার্ডেড অ্যাজ আ টাফ সাবজেক্ট। এখানে হবে ইজ রেগার্ডেড। ওকে, একটু সাইড দিয়ে লিখে নেবেন, ইংলিশ ইজ রেগার্ডেড, জাস্ট ইজ রেগার্ডেড লিখবেন তাহলেই হবে। ওকে, নেক্সট, দ্য ট্রেন লেফট আফটার দে রিচ দ্য স্টেশন। ট্রেন লেফট আফটার দে রিচ দ্য স্টেশন। দে রিচড দ্য স্টেশন হয় নাই, কারণ দ্য ট্রেন লেফট আফটারের এই পাশে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাহলে ওই পাশে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। দ্য ট্রেন লেফট, লিভের পাস্ট ফর্ম, লিভ মানে ছেড়ে যাওয়া, ত্যাগ করা, তাহলে পাস্ট ইনডিফিনিট, ওই পাশে যায় আফটারের পরে দে হ্যাড রিচড, দে হ্যাড রিচড, একটু নোট করে নেন, দে হ্যাড রিচড দ্য স্টেশন। আবার খেয়াল করেন এরপরটা, দ্য ডাক্তার কাম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দেখেন আফটারের পরে আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে পেশেন্টের পরে হ্যাড ডাইড, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই পাশে হবে দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম, কারণ কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এই পাশে তো পাস্ট পারফেক্ট আছেই, তাহলে এখানে লেখা নেন কেম, CAME। ওকে, কুইক, নেক্সট, দ্য পারসন ওয়েন্ট আফটার দ্য মেম্বার কমপ্লিট দ্য ওয়ার্ক। দেখেন আফটারের এই পাশে আছে দ্য পারসন ওয়েন্ট, পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে দ্য মেম্বার, আপনি বলেন, দ্য মেম্বার হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আফটার এই পাশে পাস্ট ইনডিফিনিট হলে ওই পাশে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এই পাশে নিচে 5, ইংলিশ রাইট অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ লিখে, খেয়াল করেন, ইংলিশ রাইট, ইংরেজি কি লিখতে পারে? নো, নিজে লিখতে পারে না, ইংরেজি লিখা হয়, দ্যাট মিনস ইটস আ প্যাসিভ ভয়েস। ইংলিশ ইজ রিটেন অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাতে লেখেন ইংলিশ ইজ রিটেন অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট, ইংলিশ স্পিক, ইংরেজি কি কথা বলতে পারে? নো, তাহলে ইংরেজিকে বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেক্সট, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল কথা বলতে পারে? ইয়েস, তাহলে হবে পিপল স্পিকস নাকি স্পিক? স্পিক অ্যাস হবে না, কারণ পিপল কিন্তু অনেক পাবলিকরে বুঝেছে, প্লুরাল, তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপরটা, হি রাইট ইংলিশ ওয়েল, এখানে কি হবে, হি রাইটস, হি শি ইট নামের সাথে, দ্যাট মিনস থার্ড পারসন সিঙ্গুলার নামের সাথে আমরা এস বাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, হি রাইটস ইংলিশ ওয়েল। এরপরটা, ইংলিশ রাইট বাই হিম ওয়েল, ইংলিশ কি লিখতে পারে? না, তাহলে ইংলিশ ইজ রিটেন বাই হিম ওয়েল, ইংলিশ ইজ রিটেন বাই হিম ওয়েল, ঠিক আছে, ইংলিশ তার দ্বারা লেখা হয় ভালোভাবে। এরপরটা, ইংলিশ রাইট ওয়েল, ইংলিশ ইজ রিটেন ওয়েল। অনেকে ওই যে এর আগেরটা বাই দেখে কিন্তু প্যাসিভ করবে, বাট পরেরটা বাই নেই দেখে আপনি করবেন না, হ্যাঁ করতে হবে, কারণ ইংলিশ লিখতে পারে না, এটা লেখা হয়। এরপরটা, হি সেইজ দ্যাট, খুবই ইম্পর্টেন্ট, 11 আর 12, হি সেইজ দ্যাট হি বাই আ মোবাইল নেক্সট ইয়ার। এখানে একটু খেয়াল করবেন, নেক্সট ইয়ার ইজ আ ফিউচার ইন্ডিকেটর, নেক্সট ইয়ার, টুমোরো, নেক্সট মান্থ, নেক্সট ডে, এগুলো হচ্ছে ফিউচার ইন্ডিকেটর, আমি আপনাদেরকে একটা কথা বলি, ফিউচার আর পাস্ট ইন ফিউচার, ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার আর
ফিউচার ইন দ্য পাস্ট, এই দুটার পার্থক্য কী? ফিউচার হচ্ছে উইল প্লাস ভি ওয়ান, এটা ধরেন ফিউচার ইনডিফিনিট, কিন্তু ফিউচার ইন দ্য পাস্ট উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান। এবার একটু তাকান 11 আর 12, 11 হি সেইজ দ্যাট হি বাই আ মোবাইল নেক্সট ইয়ার। হি সেইজ আছে কিন্তু দ্যাটের এই পাশে কি আছে? সেইস আপনি লিখবেন হি উইল বাই এ মোবাইল নেক্সট ইয়ার, কিন্তু এরপরেরটা দেখেন হি সেইড দ্যাট, হি কি? হি সেইড দ্যাট হি বাই আ মোবাইল নেক্সট ইয়ার। হি উড বাই এ মোবাইল, তাহলে হি সেইড আছে, আবার আপনাকে ফিউচারও বানাতে হবে। আপনি করবেন কি? ফিউচার ইন দ্য পাস্ট করে দিবেন। কিভাবে? হি সেইড দ্যাট হি উড বাই আ মোবাইল নেক্সট ইয়ার। 13 নম্বরটা, ইট রেইন ফর 2 ইয়ার্স। অনেকে ইট দেখে এস বাই এস যুক্ত করে দিবে, কিন্তু না, এখানে ফর 2 আওয়ার্স আছে, সময়ের উল্লেখ আছে, ফর 2 আওয়ার্স সিন্স মানডে, ফর 2 আওয়ার্স। আবার বলেন, সিন্স মানডে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এরপর নেক্সট, উই এনজয় ওয়াচ 10-minute স্কুল ভিডিওস। উই এনজয় ওয়াচ 10-minute স্কুল ভিডিওস। দেখেন এনজয় একটা ভার্ব, ওয়াচ এটাও অ্যানাদার ভার্ব। তাহলে কী করতে হবে? একটা ভার্বের পরে আরেকটা হলে ওটাকে আপনাকে নাউন ফর্মে কনভার্ট করতে হবে। এর জন্য আমরা জেরান ব্যবহার করি, মানে এই যে আইএনজি যুক্ত করে দিই আর কি। তাহলে উই এনজয় ওয়াচিং 10-minute স্কুল ভিডিওস। কুইক, তাড়াতাড়ি। উই এনজয় ওয়াচিং 10-minute স্কুল ভিডিওস। নেক্সট, উই লিভ ইন ঢাকা সিন্স 2010। কী হবে? লিভিং। আপনাকে প্রথমে তাকাতে হবে ওই যে 13 নম্বরটা দেখেন, ইট রেইনড ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স দেখে আপনার মাথায় চিন্তা আসছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখানেও আপনার ওই চিন্তা আসবে, কারণ কি? ফর 2 আওয়ার্স সিন্স মানডে। আবার দেখেন এখানেও আছে সিন্স 2010। তাহলে বলেন কি হবে? উই have been living in Dhaka. We have been living in Dhaka since 2010. Okay, is it clear? Okay. Next, I have finished dash. I finished read. I have finished right. এখানে কি হবে? শেষ করেছিলাম। I have finished অর্থ তো যেমন হয়ে যাচ্ছে। কি হবে? I finished আমি শেষ করেছি, রাইট লেখা। I have finished to write. Infinitive বসায় দিবেন। I have finished to write. to write. I have finished to write. Okay? Next. To swim is a good exercise. To swim is a good exercise. is a good exercise. আচ্ছা 17 নম্বরে, to swim is a good exercise। এখানে কি হবে? সুইমিং। কি হবে? Swimming is a good exercise. অনেকে টু সুইম দেখে মনে করবে যে ইনফিনিটিভ বসাইতে হবে, কিন্তু না, সেন্টেন্সের শুরুতে কি লিখতে হবে আপনাকে? সুইমিং। টু সুইমিং না তো, টু এর পরে সুইমিং হয়? জাস্ট সুইমিং। জাস্ট সুইমিং। টু বললাম না, অনেকে টু দেখেই মনে করবে যে টু থাকবে, কারণ টু তো উল্লেখ আছে, এর পরে কখনো কিন্তু না, শেষ একটা কনফিউশনাল আর কি। সুইমিং হবে। আচ্ছা এরকম একটা এক্সাম্পল বলতে পারবেন? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওকে। এরপরে 18, হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। 18 আর 19 খুব ভালো করে খেয়াল করবেন। 18, হি স্পিক্স বলে এমন ভাবে যে সে সব জানে। হি নোজ এভরিথিং। আচ্ছা এখানে স্পিক্স আছে দেখে এখানে কি আছে? স্পিক্স আছে, তাহলে এই পাশে কি হবে? নোজ। হি নিউ এভরিথিং, পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার খেয়াল করেন, হি স্পিক্স প্রেজেন্ট ইনডিফিনিট, ওই পাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আর এখানে নিচেরটায় হি স্পোক, আপনার তো পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে তো পাস্ট ইনডিফিনিট বসাতে পারবে না, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে কি? আবার বলি, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং। 10 মাইলস, এখানে আপনাকে বিভার বসাতে হবে। 10 মাইলস আর আ লং ওয়ে নাকি ইজ আ লং ওয়ে? 10 miles is a long way. 10 miles is a long way. 40 miles is a long way. 70 kilometers is a long way. কিলোমিটার্স দেখে আপনি আর বসাবেন না। ওকে? One of them
টু বি গিলটি। আচ্ছা এখানে কী হবে? ওয়ান অফ দ্যাম বিওর বসাতে বলছে আর কি। ওয়ান অফ দ্যাম ইজ গিলটি, ওয়ান অফ দ্যাম আর গিলটি। ইজ গিলটি। ইজ গিলটি কেন? দ্যাম আছে, কিন্তু দ্যাম তাদের মধ্যে একজন, ওয়ান অফ দ্যাম তাদের মধ্যে একজন ইজ গিলটি, অথবা আপনি ওয়াজ গিলটি ব্যবহার করতে পারেন, কিন্তু আর হবে না, অয়ারও হবে না, আর হবে না। দ্য ভার্চুয়াস দ্য ভার্চুয়াস আর ব্লেসড। ইজ ব্লেসড আর ব্লেসড। আর ব্লেসড। কেন? ভার্চুয়াস, দ্য ভার্চুয়াস। এখানে একটু খেয়াল করবেন, ভার্চুয়াস এই শব্দটার আগে যখন দা বসছে তখন ভার্চুয়াস মানে কি? গুণী ব্যক্তি, সকল গুণী ব্যক্তিদেরকে বুঝাইছে, সেক্ষেত্রে এটা প্লুরাল হয়ে যায়, সকল গুণী ব্যক্তিদের রিপ্রেজেন্ট করে। তাহলে দ্য ভার্চুয়াস আর ব্লেসড, দ্য ভার্চুয়াস আর ব্লেসড। আর ব্লেসড। এরপর এটা 10 hours 10 hours 10 hours are a long time. is a long time আর a long time Is a long time. is a long time excellent. এরপরটা everybody wish to be happy, Everybody wishes the poor to be happy. এরপরটা 26 নম্বর, the poor lives from hand to mouth. poor live from hand to mouth. হ্যাঁ এখানে একটু খেয়াল করবেন যে লিপস দেওয়া আছে, তারপরে আপনি মনে করবেন যে লিপসই হবে না, পুয়োরের আগে যেহেতু দা বসছে তাহলে সেটা সমগ্র গরিব জাতিদেরকে বোঝাই, মানে একটা ইয়ে করতেছে, হ্যাঁ সমগ্র গরিবদেরকে, তাহলে এক্ষেত্রে তারা প্লুরাল হয়ে যাবে। কারণ কি? ওই যে ভার্চুয়াস, দ্য ভার্চুয়াস আর ব্লেসড প্লুরাল ভার্ব হবে। দ্য লিপস কি প্লুরাল ভার্ব? No. লিপস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয়ে যায় কি? Singular. সিঙ্গুলার ভার্ব। তাহলে কি হবে এখানে উত্তর? দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু Hand to mouth. মাউথ, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়। দিন আনে দিন খায়, রাইট। এরপরটা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কি হবে এখানে? Time and time wait for none. ওয়েটস ফর নান হবে, না wait. এটাই ঠিক আছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর None. নান। এরপরেরটা আবার একটু ব্যতিক্রম, So স্লো অ্যান্ড স্টেডি wins the race. উইন্স, এটা মুখস্থ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, এরপরটা কিন্তু খুব চমৎকার। হি সেইড দ্যাট হি গো হোম নেক্সট ডে। এটা আগে করাইছি, বলেন তো কি হবে? He said that সে বলেছিল he had gone home next day. হি হ্যাড গন, জীবনে হয়নি, No, পরে no, sorry. He হি would উইল go. গো, ইয়েস এক্সেলেন্ট। He would go. হি সেইড আছে কিন্তু, আবার ওখানে নেক্সট ডে ইজ আ ফিউচার ইন্ডিকেটর, ফিউচার ইন্ডিকেটর উইল, এগুলোই তো, কিন্তু আপনাকে আবার সেইড আছে, ওটা দেখেও বসাতে হবে। তাহলে হি সেইড দ্যাট হি উড গো হোম নেক্সট ডে। নেক্সট, এরপরটা কি হবে? শি ডিড নট ফোনড মি লাস্ট নাইট, বলেন। He didn't phone me last night. ডিড নট ফোন মানে ইডিটা হবে না, না, আপনাকে ইডি কিন্তু দিয়ে দিছে কনফিউশনের জন্য, বাট লাস্ট নাইট, হ্যাঁ লাস্ট নাইটের কারণে ভার্বের সাথে ভার্বের পাস্ট ফর্ম হয় ঠিক আছে, বাট ডিড তো আছে আগে, Yes. ডিডের পরে কখনোই পাস্ট হয় না। এরপর হ্যাভ ইউ এভার ইজ ইন দিনাজপুর। Have you ever been? এবার বিন, ইয়েস বিন, Been. বিন, বি ওয়াজ বিন, এম ওয়াজ বিন, তারপর M was being, B was being. আর অয়ার বিন, আর Where been? অয়ার বিন, অর্থাৎ শেষে একটা আসতেছে বিন। হ্যাভ ইউ এভার বিন ইন দিনাজপুর, হ্যাভ ইউ এভার বিন ইন দিনাজপুর, হ্যাঁ কুয়াকাটা, অ্যাট কুয়াকাটা, এটাও হয়, সমস্যা নেই। এরপরটা রূপা হ্যাজ হার মিল। Rupa had her milk. ইয়েস, হ্যাডের পরে অবশ্যই ভার্বের কি ফর্ম হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাডের পরে কি আছে? হ্যাজের পাস্ট পার্টিসিপল কি? Had. হ্যাড, ঠিক আছে। আমি আবারও বলি, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কোন ভার্বটা দেওয়া আছে এখানে? হ্যাজের পাস্ট পার্টিসিপল কি? হ্যাড। তাহলে উত্তর হবে কি? রূপা হ্যাড হার মিল। মিল মানে কি? খাবার। এরপরটা টু বাই আ পেন, এখানে একটু খেয়াল করবেন, টুটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে দেওয়া নাই, তাহলে টু এর জায়গায় থাকবে। টু বাই আ পেন হি ওয়েন্ট New market. টু নিউ মার্কেট, কি হবে? খেয়াল করবেন, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু বাই আ পেন মানে বাই আছে, বাই থাকবে, বাই আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। ওকে, এরপরটা ফর বাই আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, এটা কি হবে? For buying. ফর বাইং, ফর Buying. ওকে। ফরের পরে বলেন For এর পরে ভার্ব প্লাস আইএনজি। verb plus ing. হ্যাঁ, ভার্বের ক্ষেত্রে আমি ফরের পরে যদি ভার্ব বসাও তাহলে আইএনজি যোগ করতে হবে, কিন্তু টু এর পরে যদি ভার্ব থাকে সেটা হয় না উইদাউট, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, হ্যাঁ With a view কনফেস to, টু,
উইথ এ ভিউ Verb টু, plus ing। হ্যাঁ এগুলো বাদ দিয়া সব টু এর পরেই ভার্বের বেস ফর্ম হয়। এরপরটা এই যে আছে উইথ এ ভিউ টু বাই আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। Market। উইথ এ ভিউ টু বাইং আ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে সে নিউ মার্কেট যাচ্ছে? একটা কলম কেনার উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু বাইং, উইথ এ ভিউ টু বাইং। এরপরটা সুগার ইজ ইম্পোর্ট। সুগার ইজ ইম্পোর্ট। একটু খেয়াল করেন, ইজ এম ইজ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হয়, ভার্ব প্লাস। কিন্তু সুগার ইজ ইম্পোর্টিং, সুগার কি নিজে ইম্পোর্ট করতে পারে? নো। সুগার কি ইম্পোর্ট করা হয়? করা হয়। তাহলে সুগার ইজ ইম্পোর্টেড। সুগার ইজ, ইম্পোর্টেড। এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাসিড। প্যাসিভ ফর্ম। ইজের পরে তো ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা, তাহলে অ্যাক্টিভ হইতো। তাহলে সুগার ইজ ইম্পোর্টেড, প্যাসিভ ফর্ম। সুগারকে ইম্পোর্ট করা হয়, আমদানি করা হয় ফ্রম ব্রাজিল, ব্রাজিল থেকে। এর পরেরটাও সেম, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। বলেন এবার। গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ইম্পোর্টিং, এম ইজ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এবং গভর্নমেন্ট ইম্পোর্ট করতেছে। এর আগেরটা খেয়াল করেন, সুগার ইজ ইম্পোর্টিং হয় না। কারণ কি? কারণ সুগার ইম্পোর্ট করতে পারে না। না, সুগার এই ইম্পোর্ট কাজটা করতে পারে না, বাট গভর্নমেন্ট এই কাজটা করতে পারে। পারে। গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং, সুগার ইজ ইম্পোর্টেড। তাহলে গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। বোঝা গেছে? আপনাকে সুগার আর গভর্নমেন্টের বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর দ্য হাউজেস অফ সালাম ইন ঢাকা বি বিগ। বিয়ে মানে বিবার বসাইতে হবে। দ্য হাউজেস অফ সালাম ইন ঢাকা আরবিক। আর বিগ। কারণ কি? হাউজেস। হাউজেস আর বিগ, অথবা অয়ার বিগ দিলেও হবে, অপশন দেখে আর কি। এরপর হি মাইট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ। হেয়ার্ড, HEARD। হেয়ার্ড কেন? মাইট হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অথবা আপনি এটাও মনে রাখতে পারেন হ্যাভের পরেও ভার্বের। মাইট হ্যাভের কয়েকটা সিমিলার কথা বলতে পারবেন। মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ। বলেন। মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ। শুড হ্যাভ। আচ্ছা, এরপরটা ইট ক্যান ইজিলি বি সলভ উইদিন সেকেন্ডস। ইট ক্যান এখানে এখানে এটা হচ্ছে ক্যান বি। কি? ক্যান বি। ক্যান বি এর পরে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, ওকে। তাহলে ইট ক্যান ইজিলি বি সলভ। ইট ক্যান ইজিলি বি সলভ। আচ্ছা, এখানে যদি থাকতো ইট ক্যান ইজিলি সলভ। সলভ মানে বি নাই, তাহলে ইট ক্যান ইজিলি সলভ, কারণ ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্যান বি, পাস্ট ফর্ম। ক্যান বি সলভড। বলেন। ক্যান বি সলভ। আর ক্যান সলভ, ক্যান সলভ। বলেন। ক্যান সলভ। ক্যান বি সলভ। সলভড। আবার দেখেন শেল সলভ। বলেন। শেল সলভ। শেল বি সলভ। শুড সলভ, শুড সলভ। শুড বি সলভ। ভেরি গুড। এরপরটা They must. দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভ। They must follow the rules of behavior. এক্সেলেন্ট। মাস্টের পরে ভার্বের বেস ফর্ম। দে মাস্ট ফলো দ্য রুল অফ বিহেভ। এরপরটা The jury আচ্ছা, এক মিনিট, মাস্টের ইয়ে বলতে পারবেন কয়েকটা সিনোনিম? must হ্যাভ টু, have to had হ্যাজ টু। had to sorry had to the past have to has to আচ্ছা, এরপরটা are to no. আচ্ছা, এরপরটা কি? দ্য জুরি। এখানে খেয়াল করেন, জুরি মানে একটা বিশাল বোর্ডে বোঝায় আর কি, বিচার সালিশ করে একটা বোর্ড বসানো যে এই 5 জন মিলে সিদ্ধান্ত দিবে এরকম। কিন্তু এই জুরি তো একটা জুরিরে বোঝানো হচ্ছে, মানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে দ্য জুরি। এইসব ক্ষেত্রে এটা কনফিউজিং একটা ওয়ার্ড। দ্য জুরি ওয়াজ হবে, কি হবে? Was. দ্য জুরি ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস অপিনিয়ন। এরপরটাই লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স। Lily as well as her sister has done the well in exam. কারণ অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, As well as along with together. অ্যালং উইথ, শুধু উইথ, এগুলো সবসময় এই এর পরের সাবজেক্টারে ইগনোর করে। কি করে? Ignore for. তাহলে এখানে হার সিস্টার তো ইগনোর হবে। তাহলে লিলি, লিলি হ্যাজ নাকি লিলি হ্যাভ? Has. লিলি হ্যাজ। তাহলে লিলি হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম। অ্যাজ ওয়েল এজ এখানে ইয়ে হবে। এরপরটা দেখেন, ইফ অনলি আই ওয়াজ আ পয়েট। ইফ Only. অনলি আই ওয়াজ আ পয়েট। ইফ অনলি দিয়ে যদি কোনো সাব সেন্টেন্স I শুরু হয়, were a poet. বলেন। ইফ অনলি দিয়ে যদি কোনো শুরু হয়, ইফ অনলি দিয়ে, তাহলে আই ওয়ার I were. অথবা আই কুড বি। I could be হয়। আই ওয়ার, বলেন। I were অথবা I could be হয়। আই were কুড বি। অথবা I could be। তাহলে ইফ অনলি আই ওয়ার এ পয়েট, আই were a poet. অপশনে যদি দেখেন ওয়ার নাই, কুড বি আছে, Obviously could be হবে। তাহলে ইফ অনলি দিয়ে শুরু হলে বলেন। If only দিয়ে শুরু হলে I were বা I could be হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে